তপনস কিচেনের বিশেষ নিবেদন রুই মাছে পাতলা কালো জিরে দিয়ে ঝোল বাড়িতে বানিয়ে পরিবারকে খুশি করুন এবং নিজেরা উপভোগ করুন। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য এই গরমে থেকে রেহাই পাওয়ার জন্য রুই মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচি, আলু কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালো জিরে ও আদা বাটা। ওভেন ঢেলে দিয়েছি। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এক পিঠ উল্টে দিয়েছি, লাল লাল করে ভাজা করে নিচ্ছি। বেশি ভাজা করার দরকার নেই। তো চলুন মাছটা ভালো করে ভেজে নিই। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে কড়াইয়ে যে মাছ ভাজার তেল আছে তার মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেব চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। একটু হালকা গন্ধ বেরোলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আপনারা আলাদা ভেজে নিতে পারেন, আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে লাল লাল করে ভেজে নিই। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ঘষা। আমি আদা ঘষে নিয়েছি, আপনারা আদা বাটা দিতে পারেন। এবার ভালো করে তেলের সঙ্গে এটা মিশিয়ে নিই। আদাটা হালকা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি এবারে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোকে নরম করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনার যেমন নুন পছন্দ করেন সেই রকম নুন দেবেন। আর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মশলাগুলো মিশিয়ে নিই। টমেটো পুরো গলে গিয়েছে, মশলা সব মাখামাখি হয়ে গেছে, ভালো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল। যেহেতু পাতলা ঝোল হবে একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি। আপনারা গরম জল করে দিতে পারেন তাড়াতাড়ি হওয়ার জন্য। একটু ফুটিয়ে নিই। ঝোলে ফুট ধরেছে, আমি ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে সেদ্ধ হবে। আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি চিনি। ভালো করে নেড়ে দিই। পুরো ফুটে মাছ এবং আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বানিয়ে নিয়েছি গরম থেকে রেহাই পাওয়ার জন্য, স্বস্তি পাওয়ার জন্য রুই মাছে পাতলা ঝোল কালো জিরে দিয়ে, এবং খেতেও সুস্বাদু এবং আপনারা সবাই বাড়িতে উপকরণ দিয়ে বানাতে পারবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে তপনস কিচেনকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ধরনের এক রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।